নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ৬ মাস পার হলেও অন্তর্বর্তী সরকার এখনও কোথাও স্থিতিশীলতা আনতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজধানী পল্লবীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে এসব কথা বলেন আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফয়সাল আহমেদ ও মাহফুজ মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীর পল্লবী ও রূপনগর থানার শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বক্তব্যে তিনি আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরে বলেন, জিয়া পরিবার ও বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। গত 17 বছর ধরে যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে। বহু ভাইরা আপনাদের অনেকের মতো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। আমরা সেই পরিবারগুলোর পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন এবং আমরা সবসময় সেই শহীদ পরিবার, সেই গুম হওয়া পরিবার, আমাদের সেই পঙ্গুত্ব বরণকারী যেই পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর পাশে থেকে তাদেরকে সাথে রেখে আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি। আমিনুল হক অভিযোগ করেন, কোন সেক্টরে এখনো স্থিতিশীলতা আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। এখন পর্যন্ত বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে এখনো স্থিতিশীল অবস্থা ফেরত আসে নাই। স্থিতিশীল অবস্থা তখনই ফেরত আসবে যখন একটি নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকার একমাত্র পারবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিপূর্ণভাবে সংস্কার করতে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির এই নেতা। জিয়া পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।